ভোটে জেতা যায়? এত মিথ্যে। আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদিবাবু বলতেন চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। লিখিয়ে নেওয়া হয়েছে, আমাদের ধর্ষণ করা হয়েছে। এত জঘন্য অপরাধ এই একবিংশ শতকেও অজ্ঞাতে এসব লেখানো হচ্ছে। সন্দেশখালির ধারাবাহিক ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে এভাবে বিস্ময় প্রকাশ মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহল বলছে, সন্দেশখালিতে নারী নির্যাতন সহ সব অভিযোগ আদালতের নির্দেশে খতিয়ে দেখছে সিবিআই। নারী নির্যাতন সংক্রান্ত 700-র বেশি হলফনামা জমা পড়েছে হাইকোর্টে। সন্দেশখালি কাণ্ড এখন হাইকোর্টে বিচারাধীন। সেই বিচারাধীন প্রসঙ্গ নিয়ে প্রতিদিন কেন সুর চড়াচ্ছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব? তৃণমূল নেত্রীর কি আদালতের ওপর ভরসা নেই? ভোট বাজারে ফসল তুলতে যেন তেন প্রকারে কি মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতেই হবে সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা সাজানো চক্রান্ত? উঠছে প্রশ্ন। যেহেতু তিনি বলেছিলেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, সেই শাহজাহানের এখন একটার পর একটা কীর্তি ফাঁস ইডি সিবিআই তদন্তে। বিরোধী শিবির বলছে, রাজ্যে যে কোনো ধর্ষণের ঘটনাকে তদন্ত শেষের আগেই ছোট্ট ঘটনা বলে দাগিয়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী। হাঁসখালি কাণ্ডে তিনি বলেছেন, আগে দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট ছিল কি, প্রেমের সম্পর্ক ছিল কি। কামদুনি কাণ্ডের প্রতিবাদীদের মাওবাদী দাগিয়ে দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী। তিনি কি প্রতিবাদ বিমুখ হয়ে থাকতে চান? তাই কি সরকার বিরোধী রব উঠলেই সাজানো ছোট্ট ঘটনার মোড়কে জ্বলন্ত চর্চিত ইস্যুকে লঘু করতে চান? প্রথম যে স্টিং ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই ভিডিও সত্যতা যাচাইয়ের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিরোধী শিবিরের প্রশ্ন, সন্দেশখালিতে ধর্ষণ না হলে 164তে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি কেন নিয়েছে রাজ্যের পুলিশ? এদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের চাঞ্চল্যকর দাবি, এই স্টিং ভিডিওর পেছনে কিছু পুলিশ অফিসার এবং একটা টিম কাজ করেছে। ভিপিএন ট্র্যাক করলেই সেই সূত্র বেরিয়ে যাবে, সেই পুলিশ অফিসাররা এবং তাদের টিমও জেলে যাবে। স্টিং অপারেশন যেই করুন, পুলিশ এটাকে তাদের ভিপিএন ইউজ করে। ভিপিএন মানে হচ্ছে আপনি কোন আইডি থেকে দিচ্ছে, কোন দেশ থেকে এটাকে মাস্ক করা যায়, একটা ভিপিএন সফটওয়্যার হয়, সেটা দিয়ে পুলিশ করেছে। তারও তদন্ত সিবিআই করছে। ওই পুলিশ অফিসারও বাঁচবে না, আমি পরিষ্কার বলে দিলাম। পুলিশ অফিসার এবং তার টিম জেলে যায়। বিরোধী শিবির আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৈরি থাকতেও বলেছেন, তদন্তে যদি প্রমাণিত হয় সন্দেশখালিতে একটা হলেও ধর্ষণের ঘটনা ঘটেছে, তাহলে কি তার যাবতীয় মন্তব্য ফিরিয়ে নেবেন মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। সন্দেশখালির হাওয়া সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই হাওয়া বুঝতে পেরেই কি সত্যতা যাচাই ছাড়া ভাইরাল স্টিং ভিডিওকে ঢাল করছেন তৃণমূল নেত্রী? রাজনৈতিক মহল প্রশ্ন তুলছেন, কেন সন্দেশখালি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন কথা বলছেন না মহিলাদের সঙ্গে? লক্ষ্মীর ভাণ্ডারকে ডিভিডেন্ড করে ভোট যুদ্ধে নামা মুখ্যমন্ত্রীর কাছে মহিলারা কি শুধুই ভোট ব্যাংক? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।